বাংলাদেশের ক্রিকেটে নিউ সেন্সেশন নাহিদ রানা। জাতীয় দলের সবশেষ পাকিস্তান সফর থেকেই আলোচনার তুঙ্গে তিনি। এবার সে দেশের ফ্র্যাঞ্চাইজি লিগের হটকেক টাইগার স্পিডগান। পাকিস্তান সুপার লিগের ড্রাফটে শুরুর দিকেই দল পেয়েছেন নাহিদ। পাকিস্তান সফরে গতির ঝড় তুলে নাস্তানাবুদ করে রেখেছিলেন স্বাগতিক ব্যাটারদের। 2 ম্যাচ টেস্ট সিরিজে বাবর শানদের হোয়াইট ওয়াশ করেছিল বাংলাদেশ। 2 ম্যাচে 6 উইকেট তুলে নিয়েছিলেন রানা। প্রথম বাংলাদেশি হিসেবে ঘন্টায় 150 কিলোমিটার গতিতে বোলিংয়ের রেকর্ড গড়েন তিনি। এবার পিএসএল এর ড্রাফটে $50,000 গোল্ড ক্যাটাগরিতে ছিলেন নাহিদ রানা। ড্রাফটের প্রথম রাউন্ডেই তাকে দলে ফেরায় পেশোয়ার জালমি। 2017 সালে একবারই চ্যাম্পিয়ন হয়েছিল ফ্র্যাঞ্চাইজিটি। এবার টাইগার স্পিডগানকে নিয়ে শিরোপা পুনরুদ্ধারের লক্ষ্য বাবর আজমের নেতৃত্বাধীন দলের। অফ ফর্মের কারণে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে জায়গা না পেলেও পিএসএলে লিটন দাসের গুরুত্ব কমেনি। $25,000 সিলভার ক্যাটাগরিতে লিটনকে নেয় করাচি কিংস। তার নেতৃত্বেই ওয়েস্ট ইন্ডিজকে টি-20 সিরিজে হোয়াইট ওয়াশ করেছে বাংলাদেশ। দীর্ঘ রান খরা কাটিয়ে বিপিএলে ঢাকা ক্যাপিটালসের সবশেষ ম্যাচেই সেঞ্চুরি হাঁকিয়ে ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছেন টাইগার সুপারস্টার ব্যাটার। শেষ পর্যন্ত পিএসএলে খেলা হলে সেখানেও এমন কিছু করতে চাইবেন এলকেডি। দল পেয়েছেন লেগ স্পিনার রিশাদ হোসেনও। 2024 সালে বাংলাদেশের হয়ে সবগুলো টি-20 খেলা একমাত্র ক্রিকেটার রিশাদ। 35 উইকেট নিয়ে গেল বছর সংক্ষিপ্ত ফরম্যাটে দেশের হাইয়েস্ট উইকেট টেকার ছিলেন তিনি। যুক্তরাষ্ট্র ও ক্যারিবীয় দ্বীপপুঞ্জের বিশ্বকাপে 7 ম্যাচে 14 উইকেট নিয়ে আসরের ষষ্ঠ সর্বোচ্চ এবং টাইগারদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারী ছিলেন রিশাদ। বাংলাদেশ দলের স্পিন বোলিং কোচ হিসেবে কাজ করা মুস্তাক আহমেদ তাকে নিয়ে প্রশংসা করেছেন অনেকবারই। কিংবদন্তি স্পিনার দেশের লিগেই ডাক পেলেন এবার। সিলভার ক্যাটাগরি থেকে তাকে দলে নেয় লাহোর কালান্দাস। তার পারিশ্রমিক $25,000। বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগেই রিশাদকে নিয়ে বেশ চাহিদা রয়েছে। বিগ ব্যাশে ডাক পেলেও তাকে এনওসি দেয়নি বিসিবি। তবে বিপিএল দল ফরচুন বরিশাল শুরুর একাধিক ম্যাচে একাদশে রাখেনি এই লেগ স্পিনারকে।